অ্যাকোরিয়াম, জামা কাপড় পরেনি, বার্থডে বয় গিফট এটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো জানি না সাউন্ডটা কতটা ক্লিয়ার আসছে না আসছে, কারণ গত 2-3টে ভিডিওতে সাউন্ড একদমই ক্লিয়ার আসেনি এত নয়েজের জন্য। তো আজকে আমরা চলে এসেছি, এই যে পিছনে দেখতে পাচ্ছি আমাদের দাদা বৌদি রেস্টুরেন্টে। কেন এসেছি না এসে পরে বলবো। আর প্রচুর লাইন, তোমরা তো দেখলে। এখন আগে ভিতরে যাই, অর্ডার দিই, তারপরে বাকিটা বলছি। আমাদের এখানে মাটন বিরিয়ানি চলে এসেছে, আর আমরা কিন্তু শুধু মাটন বিরিয়ানি অর্ডার করিনি, এর সাথে আরও স্টার্টার অর্ডার করেছিলাম, ডায়মন্ড ফিশ ফ্রাই, চিংড়ি কাবাব। আর বাবা যেহেতু বিরিয়ানি খায় না, বাবার জন্য একটা থালি অর্ডার করা হয়েছিল। এখানে ফটো অ্যাটাচ করে দিয়েছি, তোমরা দেখে নিও। ওখানে গিয়ে তো আর ভিডিও হয়নি, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আমরা বাইরে এখন চলে এসেছি। ঢুকেছি সেই দুপুরে, বেরিয়েছি এখন বিকেলবেলা। বিকেল হয়ে গেছে, রোদও পড়ে গেছে। টাটা, সাবধানে যাও, ফোন করো। ভিতরে আজকে এত ভিড় কেন বুঝলাম না, প্রচণ্ড ভিড়, যার জন্য আমরা কিছু করতে পারিনি, মানে আমি ভিডিও করতে পারিনি সেরকম। যাই হোক, এখনও তো অতটা ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে যায়নি, যে সব জায়গায় গিয়ে চটপট করে ভিডিওটা শুরু করে দেবো। তো ওখানে গিয়ে এত ক্রাউড ছিল, যারা স্টাফ ছিল ওখানকার তারাও আজকে কোনো লাঞ্চ করতে পারিনি, এতটাই ভিড় আজকে। হয়তো জামাই ষষ্ঠীর পরের রোববার বলে হয়তো অতটা ভিড়। খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর আমরা ওখান থেকে বেরিয়েও গেছি, আর এখন আমরা যাচ্ছি গান্ধীঘাটে। তো ব্যারাকপুর স্টেশনের ওখান থেকে পার হেড 20 টাকা করে আমরা গান্ধীঘাটে পৌঁছে গেলাম। আর এটা হচ্ছে গান্ধীঘাটের পার্কিং জোন, যারা গাড়ি নিয়ে আসবে এখানে পার্কিং করবে। আর এটা হচ্ছে গিয়ে মেন গেট। এখন মেন গেটের ভিতর দিয়ে এখন আমরা ঢুকি, তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমরা 4:45 নাগাদ ঢুকছি। আর 5টার সময় কিন্তু ঘাট বন্ধ হয়ে যায়, ঘাটে কাউকে থাকতে দেয় না। তো যারা যাবে অবশ্যই 5টার আগেই যাবে। ব্যারাকপুরে হয়তো 5-6 বার এসেছি, মানে আমাদের বাড়ির থেকে খুব দূরে তো না, তবে এত সুন্দর জায়গাটা কোনোদিনই দেখতে আসা হয়নি। কিন্তু এরকমভাবে ভিডিও করে যাচ্ছি, আমার মা ঘুমিয়ে পড়ে আছে। চলো তাড়াতাড়ি যাই, 5টার সময় আবার ঘাটটা বন্ধ হয়ে যাবে। দারুণ সুন্দর। এত সুন্দর লাগছে, অপূর্ব লাগছে, অপূর্ব। আমার সোনামা তো ঘুমিয়ে পড়েছে। আর জীবনে সব কিছুই থাকবে, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, তবে এখন এই সময়ের জন্যে আমার কাছে মেয়েদের প্রায়োরিটিটা সব থেকে বেশি। এভাবে ভিডিও করছি, কষ্ট হচ্ছে, দেখো সমানে কিন্তু ঘুমিয়ে রয়েছে আর আমি নিয়ে রয়েছি। তার মধ্যে ওর ঠান্ডা লেগেছে, তো ওই জন্য আরও বেশি শরীরটা খারাপ করেছে আজকে। তো কষ্ট পাচ্ছে, আর ও কষ্ট পেলে, আমার ছোটো মা কষ্ট পেলে, শরীর খারাপ হলেও কারোর কাছে যায় না, ও বাবা নয় মা, বিশেষ করে মা। তো অনেকক্ষণ থেকে একে কোলে করে নিয়ে আমরা কিন্তু আমি এরমভাবে ভিডিওটা করছি। মা মা মানে বম্মা, কার সাথে ঘুরছো বলো বাবাই? কেমন লাগলো বাবাই গান্ধীঘাটটা? এসেছিলি আর আগে?
প্রথম? দারুণ সুন্দর। বড় মা, বড় মা, এই যে নামবি না কোল থেকে? শোনাই, নামবি না কোল থেকে? ছোট মা, কোল থেকে নামবি না? নামবি না? তুই কোল থেকে নামবে না? নামবে না? কারোর কোনো বক্তব্য নেই। আমাদের খেয়ে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যেই হয়ে গেল। ভেবেছিলাম তো তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু তাড়াতাড়ি আর হলো না, সেই লেটই হয়ে গেল। তো যাই হোক, আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে অন্য কোনো একটা মিনি ব্লগ নিয়ে। টাটা। তোমরা যারা ব্লগটা দেখবে লাস্ট অব্দি তারা তো জানো যে ব্লগটা আমি হয়তো রাস্তাতে এন্ড করে দিয়েছিলাম, আর বাড়ি অব্দি টেনে আনিনি, কারণ জানি বাড়িতে গিয়ে সোনামা ঠিকমতো খাইনি, ওদের খাওয়াতে হবে। নিজের শরীরটা একটু খারাপ লাগছে, রেস্ট নেবো একটুখানি, নাহলে আবার উঠিয়ে খাওয়ানো, ওদের যে কাজগুলো আছে মানে বোতল ফুটানো, জল ফুটানো, ওগুলো করা হবে না। ক্যামেরাটা আবার অন করলাম একটা কারণে, তো কারণটা দেখাই তোমাদের। অ্যাকোরিয়াম, এই যে বার্থডে বয় জামা কাপড় পরেনি, বার্থডে বয় গিফট। এটা আমাদের স্পেশাল মানুষের জন্মদিন, তো যার জন্য আমরা আজকে গেছিলাম ট্রিট নিতে। তো ব্লগটা দেখলে বুঝতেই পারবে। তো চলো আজকের ব্লগটা এখন এখানে আবার শেষ করছি। দেখা হবে পরে অন্য কোনো একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরে অন্য কোনো একটা ব্লগ।